নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি সয়া পরোটা। এটা আমি যেভাবে তৈরি করছি সেভাবে তোমরা তৈরি করে দেখবে, এটা খেতে হবে অসাধারণ। এখানে আমি 150 গ্রাম সয়াবিন নুন গরম জলে ভিজিয়ে রেখেছি। পরোটা তৈরির জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ আটা, 1 কাপ ময়দা, অল্প একটু নুন আর 2 চামচ রিফাইন অয়েল। এখানে তোমরা পুরো আটা বা পুরো ময়দা দিয়েও করতে পারো। এটা মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। মিক্সিং জারে জল থেকে চিপে আমি সয়াবিনগুলো নিয়ে নিয়েছি, এটা আমি ক্রাশ করে নেব। এখন কড়াতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন অয়েল, 1/2 চামচ হিং, 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ কুচনো রসুন, 1/2 চামচ আদা, আর দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আগেও আমি সয়াবিনের নুন দিয়েছি, সেই আন্দাজ করে নুনটা দিলাম। 2 কুচনো কাঁচা লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ক্রাশ করে রাখা সয়াবিনটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা আর খানিকটা ধনেপাতা কুচনো। এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকাটা নামিয়ে আটাটা আমি আরেকটু মেখে নিয়ে আমি এর থেকে লেচি কেটে নিলাম। এবার এক একটা লেচি নিয়ে সাইড থেকে আমি এইভাবে বাটির মতো তৈরি করে নেব। এখন ভেতরে আমি পুরটা ভরে এটা আমি চারিদিক থেকে ভালো করে মুড়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা লেচিকে সাইড থেকে পাতলা করে আমি এগুলোকে বাটির মতো করে ভেতরে পুর ভরে মুড়ে নিচ্ছি। সব কটা লেচি এইভাবে সুন্দর করে আমি গোল গোল করে তৈরি করে নিলাম। এখন আমি এগুলোকে বেলে নেব। অল্প একটু আটা দিয়ে আমি এগুলোকে বেলে নিচ্ছি। সুন্দরভাবে এগুলো বেলা হয়ে যাচ্ছে, একটুও ভেতরের পুর কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না। সব কটা পরোটা আমার এইভাবে বেলা হয়ে গেছে। এখন কড়াতে আমি এক একটা পরোটা দিয়ে দুটো দিক আগে আমি সেঁকে নেব। এবারে একদিকে একটু ঘি লাগিয়ে ঘিটা ব্রাশ করে দিয়ে উল্টে আমি উল্টো দিকটাও ঘি ব্রাশ করে দিলাম। দুটো দিক ভালো করে ব্রাশ করে দিয়ে এখন আমি চেপে চেপে পরোটাটা ভেজে নেব। এইভাবে আমি সব কটা পরোটাই ভেজে নেব। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। দেখো পরোটাগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও স্টাফিংটাও কত সুন্দর হয়েছে। এখন ধনেপাতা চাটনি দিয়ে আমি এটা সার্ভ করে দেবো।